أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شأن حبيبه ومحبوبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم. صلى الله على وسلم. صلى الله على وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا अमर उनका अमर रब है और रब की नहीं, वो है फरमाने इलाही जो है फरमाने रसूल अल्लाहुम्मा वला आले सय्यिदिना करबला वालों का सदका शाह जिला का तुफैल आसियों के जुर्म दूदे शशम गिरियाने रसूल अल्लाहुम्मा मुहम्मद वअला आलि सय्यिदिना
بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم उपस्थित हजरात मुसल्लियान किराम मुरब्बियान आज़म जुवक भाईरा रहमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीनेर पवित्र दरबारे लक्ष कोटी शुक्रियार साजदा आदाय करছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আসার নামাজ পড়ার তার হাবিব দো জাহার উপরে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসা যাওয়া নামাজ ইবাদত বন্দেগী কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। মুআজ্জিজ মুহতারাম হযরত মুসল্লিয়ান কিরাম, গত জুমার মধ্যে গুজব ছড়ানো বিষয়ের উপরে মিথ্যা রটানো এই বিষয়ের উপরে কিছু আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আমাদের জন্য জান্নাতে যেতে বাধা দানকারী, জাহান্নামে যেতে রাস্তাটা সহজকারী একটা মাধ্যম আছে। সেই মাধ্যমটা নিয়ে কথা বলবো। জান্নাত আমাদের এক কদম সামনে, জাহান্নামও আমাদের এক কদম সামনে। একটা কদম দিলে জান্নাত, একটা কদম দিলে জাহান্নাম। এই জান্নাতে যেতে আমাদেরকে সবচাইতে বেশি বাধা প্রদান করে যেই জিনিসটা, সেই জিনিসটার নাম হলো জবান, মুখ। সেই জিনিসটার নাম হলো জবান, জিহ্বা। যেই জিনিসটা আমাদেরকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, সবচাইতে বেশি যে ভূমিকা পালন করে জাহান্নামে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ অবদান রাখে, সেই জিনিসটার নাম হলো জবান, জিহ্বা। তাহলে এই একটা জিহ্বা, একটা জবান মানুষকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানাতে পারে, আবার চাইলে কি বানাতে পারে, জাহান্নামীও বানাতে পারে। একটা জিহ্বা শুধু। এই জিহ্বার কারণে মানুষ জান্নাতি এবং জাহান্নামী এটা নির্ধারিত হয়ে যায়। যার জিহ্বা যত সংযত, যে জিহ্বাকে যতটুকু হেফাজত করতে পেরেছে, সে ততটুকু জান্নাতের পথে চলে গেছে। আর যার জবান যত লম্বা, যার জিহ্বা যত লম্বা, কথা বেশি বলে, লাগামহীন কথা বলে, জবান লম্বা, তার জাহান্নামের যাওয়ার রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। জাহান্নামে যাওয়ার রাস্তা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন নামে একটা সূরা নাযিল করেছেন।
ওই সূরার ভেতরে মুমিনের বৈশিষ্ট্য আওসাফ তিনি সেখানে বর্ণনা দিয়েছেন। সেই আওসাফগুলোর মধ্যে একটা আওসাফ হলো আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা কামিয়াব, মুমিন সফল। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই মুমিন সফল হবে যেই মুমিন নামাজের মধ্যে খুদু সহকারে নম্রতা ভদ্রতা হুজুরে কালব নিয়ে ইতমিনানের সাথে নামাজ আদায় করবে, ওই মুমিন সফল কামিয়াব হবে। এটা এক নম্বর বৈশিষ্ট্য। অনেকগুলো বর্ণনা করেছেন, আমি আমার যেটা মেন সেটা বলছি। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো যারা অনর্থক কথাবার্তা আছে, অনর্থক কথা আছে জবান দিয়ে বের হয় যেগুলোর কোনো উপকার নাই, অপকার আছে, এই অনর্থক কথাবার্তা থেকে যেই মুমিন নিজেকে বাঁচিয়ে রেখেছে, নিজেকে রক্ষা করেছে, ওই মুমিন দুনিয়ার জমিনে সফল। বড় করে বলি সুবহানাল্লাহ। জবানকে যারা হেফাজত করেছে তারা দুনিয়াতে কি কথা বলে না, তারা কি? আমরা দুনিয়াতে এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি, সব কিছুর বিনিময়ে আমাদের একটাই চাওয়া নিজেকে সফল করা, নিজের পরিবারকে সফল করা, নিজেকে একটা সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা, এটাই আমাদের টার্গেট। কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা যেই জায়গায় চেষ্টা করতেছো সেই জায়গায় সফল হবে কিনা সেটা দূর পরের কথা, কিন্তু দুনিয়াতেও সফল আল্লাহ তাআলার দৃষ্টিতে, নবী রাসূলের দৃষ্টিতে দুনিয়াতে সফল, পরকালেও সফল যদি হতে চাও নামাজ খুশু হুজু সহকারে আদায় করার সাথে সাথে তোমার জবানটাকে তুমি হেফাজত করে নাও। তোমার জবান যদি হেফাজত হয়ে যায় তাহলে তুমি সফল হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা অনর্থ কথাবার্তা আছে, অনর্থ যেখানে 2 টাকার কোনো লাভ নেই, দুনিয়াতে কোনো লাভ নেই, ক্ষতি আছে, এমন কথা থেকে, এমন শব্দ থেকে, এমন আওয়াজ থেকে যারা নিজের জবানকে হেফাজত করতে পেরেছেন, আল্লাহ বলতেছেন সেই মুমিন সফল, সেই মুমিন দুনিয়া আখিরাতে কামিয়াব। বড় করে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই যে জবান যেটা আছে এটাই আমাদের সফলতার মানদণ্ড, আমাদের বিফল হওয়ার মানদণ্ড। আপনি সফল না বিফল, আপনি কি সাকসেস না আনসাকসেস, এটা নির্ভর করবে আপনার জবানের উপরে। আল্লাহ সেটা দিয়েছেন, সেই জবানের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারেন অথবা সফল নাও হতে পারেন। আল্লাহ, আমি গত জুমার মধ্যে বলেছিলাম মা তুমি যে জ্ঞান তোমার নেই সেই জ্ঞান নিয়ে কথা বলো না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ? আমি বলেছিলাম আমি ডাক্তার নই, এই জন্য আমি চিকিৎসা করতে পারবো না, আমি উকিল নই, এই জন্য জজ বিচারকের সামনে আমি কথা বলার জন্য দাঁড়াতে পারবো না। কিন্তু আমি তো খতিব, আমি তো ইমাম, একজন আলেম, সেই জন্য আমি মিম্বরে কথা বলার জন্য দাঁড়াতে পারবো। কিন্তু আপনি একজন উকিল, আপনি মিম্বরে দাঁড়াতে পারবেন না, আপনাকে দাঁড়াতে হবে জজের সামনে, বিচারকের সামনে। আপনি একজন ডাক্তার, আপনি কথা বলবেন রোগীর সামনে, রোগীর বিষয় নিয়ে আপনি কথা বলবেন। কিন্তু আল্লাহ এই জন্য বলেছেন তুমি যে বিষয়ের মানুষ তুমি সেই বিষয়ে কথা বলো। যদি এর বাইরে গিয়ে কথা বলো তাহলে তোমার এই যে জবান দিয়ে কথা বলেছ
এখানে অ্যাক্সিডেন্ট হবে। এই অ্যাক্সিডেন্ট হলেই এই অ্যাক্সিডেন্টের কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে। মনে রাখবেন কথাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কফ, এই সূরার মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু, আমি জানি মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এই মানুষকে মানুষের নফস যে ওয়াসওয়াসা দিয়ে তাকে প্রতারণা করে থাকে সে সম্পর্কে আমি জানি। আল্লাহ বলতেছেন, ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে তোমার ভিতরে কি চলতেছে, কি চলবে না, কি কল্পনা হচ্ছে, কি কি কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছো, তোমার আশেপাশে যারা আছে তারাও জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহ জানেন কি না? আপনি কথা বলেছেন, আমার সাথে সুন্দর ভাষা ব্যবহার করেছেন, কিন্তু ভিতরে কি আছে সেটা কে জানে? আমি জানি না, কিন্তু আল্লাহ। আমাকে ধ্বংস করার জন্য বলেছেন কিনা সেটা জানেন কে? আল্লাহ বলতেছেন, তোমার নফস তোমাকে ওয়াসওয়াসা দেয়, তুমি জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। কেন জানি? আল্লাহ বলতেছেন, ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে তোমার গর্দানের মধ্যে দুটি শাহের রগ আছে, যেই রগগুলো চিনে গেলে মানুষ মারা যায়, ফিরে আসে না। ওই রগটা তোমার জীবনের চাইতে যত বেশি কাছে, আমি আল্লাহ তার চাইতে বেশি কাছে। বড় করে সুবহানাল্লাহ। ওটা রগ, এটা আমার গর্দানে আছে, এটা যতটুকু কাছে নয়, আল্লাহ বলতেছেন আমি তার চাইতে বেশি কাছে। আল্লাহ বলতেছেন, এই জন্য তোমার ভিতরে কি হয়, তোমার এখানে কি কল্পনা জল্পনা আছে, সব জল্পনা কল্পনা আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, এখানে সিনার মধ্যে কি আছে নাই সব কিছু কে জানেন? আল্লাহ জানেন। বিশ্বাস আছে তো? যদি থাকে, আপনার ভাইয়ের সাথে কথা বলছেন, প্রতারণা করছেন কেন? কারণ ভিতরে কি আছে সেটা কে জানে? আপনার ভাই জানে না, কিন্তু আল্লাহ জানে না। বিশ্বাস আছে? কথা বলেন না, বিশ্বাস আছে? আপনার অন্তরে কি কথা আছে, এখানে কি চলতেছে, সেই বিষয়টা আল্লাহ জানেন। কিন্তু আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলছেন, কিন্তু আপনার ভাই সেটা জানে, আপনার ভাই সেটা জানে না। এই জন্য ভাইয়ের সাথে কথা বলতেছেন, প্রতারণা অন্তরের মধ্যে নিয়ে কথা বলা যাবে। অন্তরে একটা, মুখে আরেকটা, এই ভাষায় কথা বলা যাবে। ওই কথা বলছেন, সোজা কোথায় চলে যেতে হবে? জাহান্নামে। আল্লাহও বলেছেন, আমি আল্লাহ তোমার এখানে যে শাহরগ আছে তার ঠিক কাছে আছি, সেটা তো আল্লাহ বলেছেন। আল্লাহ আরো বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদুন, বান্দারে তোমার ডানে এবং বামে দুইজন ফেরেশতা আমি বসাই দিয়েছি। কাঈদ, আমি বসাই দিয়েছি। এই দুইজন ফেরেশতা তোমার আমলনামা লেখার জন্য সর্বদা প্রস্তুত থাকে। বড় করে বলে সুবহানাল্লাহ। ডান কাঁধে বাম কাঁধে, ডান কাঁধে বাম কাঁধে কয়জন ফেরেশতা আছে? যখন সুদের টাকা নিচ্ছিলেন তখন ছিল না? কথা বলে না। ঘুষের টাকা যখন নিচ্ছিলেন তখন ছিল না?
ফ্যাক্টরি মালিকের কাছে যখন ফাঁকি দিচ্ছিলেন তখন ছিল না মনে হয়? ছিল। স্কুলে মাস্টারি করতেছেন, সেখানে ফাঁকি দিচ্ছেন, ছাত্রদেরকে পড়ান নাই, তখন কি ছিল না? আল্লাহ কাছে ছিল না? ফেরেশতা ছিল না? 2 নম্বরই করতেছেন, ভেজাল করতেছেন, দ্রব্যমূল্য মানুষকে বা দাম বেড়ে গেছে বলে মানুষকে জবে করে দিচ্ছেন, গুদামজাত করছেন, লুকাইয়ে রাখতেছেন, তখন কি ওই ফেরেশতা কাঁধে ছিল না মনে হয়? ছিল। বেবিচারে লিপ্ত হচ্ছেন তখন ছিল, মিথ্যা কথা বলছেন তখন ছিল। যদি তখন থেকেই থাকে তাহলে মিথ্যা আমরা বলি কিভাবে? তখন আমরা মিথ্যা কথা বলি কিভাবে? মিথ্যা আমাদের জবান দিয়ে কিভাবে বের হবে? আমরা মুখে মুসলমান, বাস্তবে আমরা মুসলমান। বাস্তবে যদি মুসলমান হই, অন্যায় আমার দ্বারা কিভাবে সংগঠিত হয়, জুলুম আমার দ্বারা কিভাবে সংগঠিত হয়, আমার এগুলো বুঝে আসে না। আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানের শাইরগের চেয়েও আমি কাছে। 2 নম্বরে বলেছেন ইজিয়াতুনাকাল মুতানাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাইদ, 2 জন ফেরেশতা ডানে এবং বামে কাঁধে লিখে রাখার জন্য, লিপিবদ্ধ করার জন্য বসে আছে। 3 নম্বরে আল্লাহ বলছেন মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে 3 নম্বরে আল্লাহ বলছেন তুমি যত কথা বলো না কেন, যাই বলো না কেন, ভালো বলো মন্দ বলো, সব কথা আমি আল্লাহর রেকর্ডের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলতেছেন তোমার সমস্ত কথা আল্লাহ তাআলার কাছে রেকর্ডের মধ্যে কি আছে? জমা আছে রে নাই? আছে। আজকে আসার সময় কাউকে গালি দিয়েছেন, এটা কথা না? বলেন না, এটা কথা নয় মনে হয়? কাউকে কি দিয়েছেন? গালি দিয়েছেন, এটা কথা কি না? তা এটা জমা আছে না? নাই মনে হয়, সেটা জমা থাকবে না? কাউরে অন্যায় কথা শিখিয়ে দিয়েছেন, কারো গীবত করেছেন, কারো সমালোচনা করেছেন, কারো সাথে মুনাফিকি করেছেন, কারো সাথে ওয়াদা খেলাফ করেছেন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার দরবারে সংরক্ষিত আছে। সেটা বলেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলে না কে? 3 নম্বরে বলেছেন সেটা আল্লাহ বলতেছেন। 1 নম্বরে বান্দা তুমি মনে রেখো আমি তোমার কাছে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন 2 জন ফেরেশতা দিছি, তারা লিপিবদ্ধ করে। 3 নম্বরে আল্লাহ বলতেছেন তুমি যাই বলো না কেন সবগুলো আমি আল্লাহর কাছে কি রাখে? সংরক্ষিত আছে। তা আল্লাহর কাছে যখন সংরক্ষিত আছে সেগুলোর বিচার হবে তো? হবে কিনা? শাস্তি হবে। এই 3টা কথা যদি কোনো মুমিন যদি মনে রাখতে পারে যে আল্লাহ আমার কাছে এবং 2 জন ফেরেশতা লিখছি, যা বলি না কেন, যা করি না কেন, সব আল্লাহর দরবারে সংরক্ষিত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, আমলনামায় দেখানো হবে। 3টা কথা যারা যে মুমিন মনে রাখতে পারে সেই মুমিন কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারে না, সেই মুমিন কোনোদিন অন্যায় করতে পারে না। আজ থেকে যদি সত্যিকারের যদি ইমানদার হয়ে থাকেন, নিজে যদি সত্যিকারের মুসলমান দাবি করে থাকেন, আজ থেকে যে কোনো অন্যায় করার সময় আপনার উচিত হবে সেটা খেয়াল করা। আপনার উচিত হবে সেই কথা খেয়াল করা যে আমি এটা করতেছি, আল্লাহ তো আমার কাছে, তার মানে আল্লাহ সার্বক্ষণিক আমাকে পর্যবেক্ষণে রেখেছেন। আমি করতেছি, এটা করলে ফেরেশতারা নেকি বলবে, আমি এটা করতেছি, এটা বলতেছি, এটা আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে। এই কথাগুলো যে মুমিন স্মরণ করতে পারে সেই মুমিন এই যুগের ওলি হিসেবে আখ্যায়িত হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। 4 নম্বরে আল্লাহ বলতেছেন, কত সুন্দর করে আল্লাহ বলেছেন এক জায়গার মধ্যে وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد
আল্লাহ বলতেছেন সত্যি সত্যি মালাকুল মউত তোমার কাছে চলে আসবে। এটা মিথ্যা নয়, এটা মিথ্যা নাকি? আসবে তো। ওয়াজা সাকরাতুল মউত বিল হক, সত্য, বিল হক মানে সত্য, শতভাগ নিচ্ছি সাকরাতুল মউত তোমার কাছে আসবে, মৃত্যুর সাকরাত তোমার কাছে আসবে। এই সাকরাতে তোমাকে পড়তে হবে, তোমার মরণ আছে, এটা নিচ্ছি। অথচ আল্লাহ বলতেছেন যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি কিন্তু পলায়ন করতেছো, মৃত্যু থেকে তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছো, অথচ এই মৃত্যু তোমার কাছে আসবে। আল্লাহ কয়টি কথা বলেছেন? মোট 4টি কথা বলেছেন। 1 নাম্বার আল্লাহ বলেছেন আমি তোমার কাছে আছি। কি বলেছেন? কথা বলেন না, কি বলেছেন? আমি তোমার কাছে আছি। 2 নম্বরে আল্লাহ বলেছেন কি 2 জন ফেরেশতা লেখার জন্য তোমার কাঁধে বসে আছে। 3 নম্বরে আল্লাহ বলেছেন কি তুমি যাই বলো না কেন সবকিছু আল্লাহর কাছে কি আছে? সংরক্ষিত আছে। 4 নম্বরে আল্লাহ বলছেন তুমি যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, সেই যে মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছো, সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমার কাছে আসবে, তোমার কাছে। এটা কোনো কি নাই, মিথ্যা কথা। এই 4টি কথা আল্লাহ এক জায়গায় করে বলে দিয়েছেন। এই জন্য এই 4টি কথার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন সেটা হচ্ছে কি তুমি যাই বলো না কেন আল্লাহর কাছে সংরক্ষিত আছে। তার মানে তোমার জবানকে তুমি হেফাজত করো, তোমার জবানকে যদি তুমি হেফাজত করতে পারো সবগুলো থেকে তুমি কি পেয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস হযরত মুআজ বিন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ক্বালা কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, এক সময় আমরা নবীজির সাথে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান কারীবাম মিনহু, একদিন আমি নবীজির পাশে সকালবেলা নবীজির পাশে ছিলাম। ওয়া নাহনু নাসিরুম, আমরা সফর করছিলাম। সফরের সময় আমি একদিন নবীজির পাশে ছিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ ওয়া ইউবাইদিনি আনিন নার। হযরত মুআজ বিন জাবাল বলেন আমি নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যেই আমলগুলো করলে আমি যেই আমলগুলো পালন করলে জান্নাতে যে প্রবেশ করতে পারবো, জাহান্নাম থেকে রক্ষা পাবো, জাহান্নাম থেকে দূরে সরে আসতে পারবো, এমন কিছু আমলের কথা আমাকে জানিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুআজ বিন জাবালের প্রশ্ন শুনে নবী বললেন সাআলতানি আন আযীমিন, তুমি একটা বড় প্রশ্ন করেছো, মহান একটি প্রশ্ন তুমি আমাকে দিয়ে করেছো। وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ, জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে বেঁচে থাকা এটা ওই মানুষের জন্য সহজ যে মানুষের জন্য আল্লাহ নিজে সহজ করে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ, যে বান্দাকে আল্লাহ জান্নাতে নিতে চায় জান্নাতের পথটা তার জন্য সহজ করে দেন। রাসূল বললেন মুআজ তুমি যেই প্রশ্ন করেছ এই প্রশ্ন অনেক কঠিন, মহা একটি প্রশ্ন। এই প্রশ্নের জবাবে আমি বলবো এই কাজটা ওই বান্দার জন্য সহজ যে বান্দার জন্য আল্লাহ নিজেই কাজটা সহজ করে দেন। আল্লাহ সহজ করে দিলে সহজ সে কাজগুলো হলো নাম্বার 1 হলো তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ওয়া তুকিমুস সালাতা, নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা, ওয়া তুতিজ যাকাতা, যাকাত প্রদান করবা, যাকাত দিবে,
ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজাগুলো পালন করবে, ওয়া তাহাজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করবে, যদি সক্ষম হয়ে থাকো হজ আদায় করবে। সুম্মা ক্বালা, অতঃপর নবীজি বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, হে আমার মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহ সম্পর্কে অবহিত করব? কল্যাণের দরজা সমূহ, দরজাগুলো বলে দেব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা, দান করলে, খয়রাত করলে, সাদকা করলে ওইভাবে গুনাহগুলো মাফ হয়ে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভানো যায়, পানি দিলে আগুন নিভে যায়, অনুরূপভাবে দান করলে, সদকা করলে, গরিব মিসকিনদের দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে তোমার গুনাহগুলো মাফ হয়ে যায়। বলে করে বলি সুবহানাল্লাহ। দান করলে মাফ হয়ে যায়। এই জায়গায় নবীজি আরো বলেছেন, ওয়াসালাতুর রাজুল মিন জাওফিল লাইল, রাতের অন্ধকারে যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বা, এটা কল্যাণের দরজাগুলো তোমার জন্য খুলে যাবে। রাসূল বলেছেন, ক্বালা সুম্মা তালা, অতঃপর নবীজি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। অতঃপর নবীজি আরো বলেছেন, সুম্মা ক্বালা আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া উমুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাকে এই সংবাদ দিব সব কিছুর মূলে কি আছে, মূল কি, আসল কি, সেই কথা কি তোমাকে জানাবো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানাবেন। রাসূল একটা একটা করে জানানো শুরু করলেন। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা রাসূল আমরে আল ইসলাম, সব কিছুর মূলে আছে ইসলাম। সব কিছুর মূলে কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সব কিছুর মূলে আছে ইসলাম। রাসূল বলেছেন, সব কিছুর মূল হলো ইসলাম। ওয়া উমুদুহু আস-সালাত, এই ইসলামের যেই স্তম্ভগুলো আছে, ফিলারগুলো আছে, সেই ফিলারের নাম হলো নামাজ। সেই ফিলারের নাম কি? নামাজ। মসজিদ দাঁড়িয়ে আছে, মাঝখানে 4টা স্তম্ভ আছে, বাইরে দুই পাশেও আছে, 4টা ফিলার আমরা দেখতেছি। এই স্তম্ভগুলো না থাকলে এটা থাকবে নি, কথা বলেন না? এই ফিলারগুলো না থাকলে মসজিদ থাকবে, ঘর থাকবে? তাহলে ইসলাম, আমরা মুসলমান, আমাদের দিন ইসলাম, এই ইসলামের স্তম্ভ হলো নামাজ। কি বলেন না? যদি নামাজ না থাকে ইসলাম থাকবে? বলেন না, থাকবে? ইসলাম যদি না থাকে আমি মুসলমান থাকবো? তাহলে যারা নামাজ পড়ে না তারা মুসলমান থাকবে? বুঝাচ্ছে কতটা? একটা ফিলার না থাকলে যেভাবে বিল্ডিং থাকে না, অনুরূপভাবে নামাজ না থাকলে কি থাকে না? ইসলাম। তো ইসলাম থাকলে তখন আমি মুসলমান, আর ইসলাম যদি না থাকে আমি কি নয়? মুসলমান নয়। যে দেশে ইসলাম নাই সেই দেশে মুসলমানও নাই। যেখানে ইসলাম আছে সেখানে কি আছে? মুসলমান। সুতরাং নামাজ এটা ইসলাম, নামাজ এটা কি? এটা আমার কথা নয়, রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। ওয়াজরওয়াতু সানামিহি আল জিহাদ, এই ইসলামের সুট হলো, গরুর পিঠের উপর একটা সুট থাকে, সেই সুট হলো জেহাদ করা, আল্লাহর রাস্তায় জেহাদ করা, হক কথার জন্য জেহাদ করা, নিজেকে নাহক থেকে বাঁচানোর জন্য জেহাদ করা, তাকওয়া অর্জনের জন্য জেহাদ করা, কাফের মুশরিকদেরকে মারার জন্য, দিন কায়েমের জন্য জেহাদ করা। এই জেহাদ হলো ওই ইসলামের একটা সুট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলা উখবিরুকা বিমানাকে যালিকা কুল্লিহি, ও মুআজ, এই সবগুলো তুমি এক জায়গায় গেলে পাবে, একটা জায়গায় সবগুলো একসাথে পেয়ে যাবে। সেই জায়গাটা কি আমি বলে দেব? সাহাবা বললেন, কুলতু বালা ইয়া নবী আল্লাহ। আমি বললাম, গো নবী, আপনি অবশ্যই বলে দেন সেই জায়গাটা কি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে এই জবানটাকে টেনে ধরলেন, জিহ্বাটাকে ধরলেন। ফা আখাযা বিলিসানিহি, নিজের জিহ্বাটাকে টেনে ধরে বললেন, রাসূল বললেন, ক্বালা কুফা আলাইকা হাযা, ও মুআজ, তোমাকে ইসলামের কথা বললাম, নামাজের কথা বললাম, হজের কথা বললাম, রোজার কথা বললাম, দান সৎকার কথা বললাম, এই সবগুলো তুমি এক জায়গায় গেলে পেয়ে যাবে। সেই জায়গাটা হলো তোমার জবানটাকে হেফাজত করো, তোমার জবানটাকে। কুফা আলাইকা হাযা, রাসূল নিজের হাত দিয়ে জিহ্বাটাকে ধরে বললেন, এটাকে হেফাজত করো, এটাকে রক্ষা করো, হালাল কথা বলো, অন্যায় কথা বলো, হালাল খাও, হারাম খেও। শুধু এই একটা জিনিসকে তুমি যদি রক্ষা করতে পারো, সব এতক্ষণ পর্যন্ত রাসূল বলতেছে আমি যা বলেছি সবগুলো তুমি এই জায়গায় পেয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। শুধু একটা জায়গা, সেটা কি বলেন না, সেটা কি জবান, সেটা কি জবান। আমি পুরো হাদিস বলেছি এটা বোঝানোর জন্য। হাদিসে যা যা বর্ণনা হয়েছে পর্যন্ত সবগুলো রাসূল বলে শেষে বলতেছেন তোমার জবানটাকে তুমি যদি হেফাজত করতে পারো, ওই সবগুলো ঠিক হয়ে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন ফাকুলতু, হযরত মুআজ বিন জাবাল বললেন, ইয়া নবী আল্লাহ, ও নবী, ওয়া ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, নবী রে, আপনার কাছে জানতে চাই, সবিনয়ে আবেদন করছি, আপনি বলে দেন এই জবানের মাধ্যমে যা কিছু আমরা বলি, যে কথাগুলো আমরা বলি, ওই কথাগুলো দ্বারা কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও করা হবে কি, আমাদেরকে ধরা হবে কি, আমাদের হিসাব নেওয়া হবে কি? রাসূলের কাছে জানতে চাইলেন। রাসূল বললেন, ফাকালা সাকালাতকা উম্মুকা ইয়া মুআজ, রাসূল বললেন তোমার মা ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন, ওয়াহাল ইয়াকুবুন নাসা ফিন্নারে আলা উজুহিম আও আলা মানাহিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে তাদের পাগুলো উপরের দিকে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে পা দিয়ে হেঁটেছি, কিয়ামতের ময়দানে মাথা দিয়ে চলাচল করা কিভাবে সম্ভব হবে? রাসূল বলেছিলেন, দুনিয়াতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন পা দিয়ে হাঁটার জন্য, এই জন্য পা দিয়ে হাঁটতে পেরেছ, চলাচল করতে পেরেছ। কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দার পা উপরের দিকে তুলে দেওয়া হবে, মাথা নিচের দিকে দেওয়া হবে, ওই মাথা দিয়ে সে চলাচল করবে, তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, এই কারণটা তোমরা জানোনি। হযরতে মুআজকে বলেন, মুআজ তুমি জানোনি এটা কেন? মানুষকে কেন জাহান্নামে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে নিয়ে যাওয়া হবে জানোনি? রাসূল বলেন, এই জবানের কারণে, এই জবানের গুনার কারণে মানুষ গুনাহগার হবে। এই জন্য গুনাহগার বান্দাগুলোকে মাথা নিচের দিকে দিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বুঝতে পেরেছে গা? জাহান্নামে মাথা নিচের দিকে থাকবে আর পাগুলো কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে। টেনে টেনে তাকে জাহান্নামে ফেলা হবে। কেন ফেলা হবে? রাসূল বলতেছেন যে এই জবানের কারণে। কিসের কারণে? শুধু একটা জবান, এটা হেফাজত করতে পারেন নাই। যেটা শুনেছেন সেটা বলে দিয়েছেন, ভালো মন্দ যাচাই করেন নাই, গীবত করেছেন, সমালোচনা করেছি, মিথ্যা কথা বলেছি, ওয়াদার খেলাপ করেছি, মানুষের সাথে প্রতারণা করেছি। এই এই আমলগুলোর কারণে ওই জাহান্নামীকে আল্লাহ মাথা নিচের দিকে, পাগুলো কোন দিকে? কেমন লাগবে চিন্তা করে দেখেন তো, কেমন লাগবে? আপনি এখন হাঁটতে পারছেন, ক্ষমতা আছে আপনার পায়ে, আপনি মনে করছেন আমি সেদিনও হাঁটবো, অসম্ভব। সেদিন আপনি কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, সেটার ক্ষমতা একমাত্র থাকবে কার হাতে? কথা বলেন না, কার হাতে? আমাদের হাতে কিছুই থাকবে। আমরা বলতে পারবো ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, বাঁচাও বাঁচাও, এতটুকু বলতে পারবো, আর কোনো কিছু থাকবে? বেশি কথা বললে আল্লাহ বলতে তখনও বলে দিবেন চুপ, এতটুকু বলে দিবেন, তখন জবানটাও বন্ধ হয়ে যাবে, আর কথা বলার শক্তিও থাকবে
মনে রাখবেন। এই জন্য জবানটাকে হেফাজত করেন। জবান যেখানে হেফাজত হয়ে যাবে, আল্লাহ সেই মানুষটার সমস্ত আমলগুলো শুদ্ধ করে দেবেন। জবানটাকে হেফাজত করেন, এই জিহ্বাটাকে এই সংযত করেন, এটাকে রাখতে পারলেই শেষ, জান্নাতের পথ একদম কাছে। জবানটাকে হেফাজত করতে পারলে আপনার কথা, কিছু মানুষ আছে যেখানে সেখানে কথা বলে, নাক গলায় বলে, নাক গলায়, এছাড়া মুখ গলায়, মুখটা যেখানে সেখানে দিয়ে রাখে। কুকুর যেখানে সেখানে যেভাবে মুখ দেয়, সেখানে কিছু মানুষের স্বভাব আছে সেখানে মুখ দেয়। এই অভ্যাসগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতি হতে চান। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা অনর্থক কথা বলে, মিথ্যা কথা বলে, যারা চুগলখড়ি করে, গীবত করে, মানুষের মিথ্যা ছড়ায়, মানুষের নামে বদনাম ছড়ায়, ইজ্জত হরণ করে, তাদের বিষয়ে হাদিসে এসেছে সে জাহান্নামে যাবে। কতটুকু যাবে বলা হচ্ছে? সাবিনা খারিফাম ফিন্নার, 70 বছরের দূরত্ব রাস্তা, অতটুকু পর্যন্ত সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আরেক হাদিসে আছে মা বাইনাল মাশরিকি, আপনি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকেন, পশ্চিম প্রান্ত পর্যন্ত যত হাজার কিলোমিটার দূরে, ততটুকু দৈর্ঘ্য পর্যন্ত আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা। চিন্তা করে দেখেন এই জবানের কারণে কি শাস্তির মুখোমুখি আমাদেরকে হতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। কোরআন শরীফের মধ্যে অনেকগুলো আয়াত এসেছে, যারা মানুষকে মিথ্যা তহমত দেয়। আপনি অমুকের মেয়ে এইরকম একটা তহমত দিলেন, অমুকের বউ অনুরূপ এইরকম একটা মিথ্যা তহমত দিলেন, এটার জন্য কি হবে? কোরআন বলেছে যে তহমত দিয়েছে তাকে ধরে নিয়ে আসো, তাকে বলো তুমি যেই তহমতটা দিয়েছ সেটার জন্য 4 জন সাক্ষী উপস্থিত করো। 4 জন মানে একটা চোখ কানা এরকম হবে না, 4 মানে 4 জন 8টা চোখে একসাথে দেখেছে, এরকম যদি 4 জন উপস্থিত করতে পারো তাহলে তোমার এ কথা মেনে নেওয়া হবে। যদি না পারো, আল্লাহ কোরআনে বলেছেন যে মিথ্যা তহমত দিয়েছে তাকে 80 দোররা শাস্তি দেওয়ার জন্য কোরআন হুকুম করেছে। চিন্তা করে দেখেন, কারো বিরুদ্ধে কথা বলার সময় কোন ছেলে মেয়েকে জেনা করতে আপনি দেখেছেন, বেবিচারে লিপ্ত অবস্থায় আপনি দেখেছেন, আপনি যদি সেটা সমাজে বিচার হিসেবে আদালতের সামনে দাঁড় করা, আপনাকে 4 জন মানুষের সাক্ষ্য উপস্থাপন করতে হবে। আল্লাহ এত কঠিন আইন কেন দিলেন? কারণ সে দোষ করেছে, সেই দোষটাকে আল্লাহ চায় গোপন করতে, আল্লাহ সেটাকে গোপন করতে চায়। আল্লাহ চাইলে সেটা মাফ করতে পারেন, আল্লাহ না চাইলে তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু আল্লাহ চাই সেটা গোপন করতে। এই জন্য কেউকে জেনা করতে যদি আপনি দেখেছেন, কিন্তু শুধু আপনি দেখলে হবে না, 4 জন একই সাথে এট এ টাইম 8টা চোখ সরাসরি দেখেছে, এই প্রমাণ আপনাকে দিতে হবে। এটা যদি দিতে না পারেন, কোরআন বলছে আপনি সত্যি দেখেছেন, তারপর আপনি একা দেখেছেন, এই জন্য আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। কোরআনের আইন এভাবে দেওয়া হয়েছে মিথ্যা তহমত থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য। অথচ হাজার তহমত আমার ভাইয়ের উপরে আমরা দিয়ে দিচ্ছি, মিথ্যা গ্রামে গঞ্জে সবখানে ছড়িয়ে দিচ্ছি, সরল মনা মানুষদেরকে মিসগাইড করতেছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এগুলোর হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। মনে রাখিয়েন, কেউ পার করবে না। যত বাহিনী হন না, যত শক্তিশালী হন না কেন, দুনিয়াতে ক্ষমতা ভোগ করতে পারবেন। দুনিয়ার ক্ষমতা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আপনি ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু একদিন মনে রাখবেন আপনাকে মরতে হবে। কবরে যাওয়ার সাথে সাথে শাস্তির মুখোমুখি আপনাকে হতে হবে। জবান বন্ধ হয়ে যাবে, হাতুড়ির আঘাত আপনাকে খেতে হবে। আল্লাহ চাপ দেবে না, সুযোগ দিয়েছেন, চাপ দেন না, ছেড়ে দেন, চাপ দেন, সময় দেন, সুযোগ দেন, কিন্তু ছেড়ে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর ধরা
বড় কঠিন। আমি অনুরোধ করব যাদের ভিতরে এই স্বভাবগুলো আছে, এই স্বভাবগুলোর কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মা বাবার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় শেয়ার করার কারণে, প্রচার করার কারণে আজকে সমাজ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই গুজবের কারণে, প্রতারণার কারণে, এগুলো মিথ্যা রটানোর কারণে। এই জন্য আমি শুরু থেকে গত জুমার মধ্যে বুঝিয়েছি, এই জুমার মধ্যে সে বিষয়ে কথা বলেছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে পড়ে আমিন। আগামী বুধবার আখেরি চাহার চুম্বা, সফর মাসের শেষ বুধবার, আপনাদের খেয়াল আছে তো? সেখানে কি করতে হবে আমরা সকলে জানি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে